তবে কি কুর্দিস্তান ইস্যুতে দীর্ঘদিনের সংঘাতের অবসান হতে যাচ্ছে তুরস্কে? জেলে বসেই অস্ত্র সমর্পণের ডাক দিতে পারেন কুর্দি নেতা এবং পিকেকে প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ ওজালান। পার্লামেন্টে দেয়া এক ভাষণে এই ইঙ্গিত দিয়েছেন কুর্দিদের রাজনৈতিক দল ডিইএম পার্টির এক নেতা। যদি সত্যি 4 দশকের বেশি সময় ধরে চলা সহিংসতার অবসান ঘটে, তাহলে সেটাই হবে প্রেসিডেন্ট এরদোগানের রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য। কুর্দিদের স্বাধীনতার লড়াই 100 বছরের। বলা হয় 10 লাখেরও বেশি কুর্দি মারা গেছে শুধু একটি স্বাধীন ভূখণ্ডের আশায়। কুর্দি জাতিগোষ্ঠীদের সিংহভাগেরই আবাস দক্ষিণ পূর্ব তুরস্ক। প্রায় 2 কোটি কুর্দির ঠিকানা অঞ্চলটি। কুর্দি জনপদের স্বাধীনতার আশায় 1978 সালে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি পিকেকে প্রতিষ্ঠা করেন কুর্দি নেতা আব্দুল্লাহ ওজালান। একের পর এক আন্দোলন, কূটনীতি, রাজনীতি। তবুও মধ্যপ্রাচ্যের 4র্থ বড় এই জাতি স্বাধীনতার মুখ দেখেনি। ফলাফল, সশস্ত্র বিদ্রোহ শুরু করে সংগঠনটি। 4 দশক পেরিয়ে গেলেও আজও যা অব্যাহত। 90-এর দশকে স্বাধীনতার দাবি থেকে সরে এসে স্বায়ত্তশাসিত ভূখণ্ডের দাবি তোলে পিকেকে। রোষানলে পড়তে হয় তুর্কি সরকারের। তুরস্কের তো বটেই, নাম উঠেছে পশ্চিমাদের সন্ত্রাসী তালিকাতেও। আর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে 1999 সালে কারাগারে যেতে হয় কুর্দিদের মুক্তিকামী নেতা ওজালানকে। 2013 সালে অবশ্য গোপন সমঝোতা হয় তুর্কি সরকার এবং পিকেকের মাঝে। কিন্তু 2 বছরের মাথায় কুর্দি অধ্যুষিত এলাকায় বোমা হামলার জেরে ভেস্তে যায় সে চুক্তি। 15 সালেও কুর্দিদের রাজনৈতিক দল ডিইএম পার্টির মধ্যস্থতায় পিকেকের সাথে ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করেন প্রেসিডেন্ট এরদোগান। খবর রয়েছে কারাগারে কুর্দি নেতা ওজালানের সাথে সাক্ষাৎ করেছেন মধ্যস্থতাকারীরা। এরই ধারাবাহিকতায় জেলে বসেই ঐতিহাসিক ডাক দিতে যাচ্ছেন আব্দুল্লাহ ওজালান। 15 ফেব্রুয়ারি অর্থাৎ তারা আটক হওয়ার দিনেই আসতে পারে ঘোষণা। গণমাধ্যমগুলো বলছে গেরিলা যোদ্ধাদের অস্ত্র সমর্পণের আহ্বান জানিয়ে তুরস্ক সরকারকে নানা শর্ত জুড়ে দেবেন এই নেতা। কুর্দি সমস্যার সম্পূর্ণ ও স্থায়ী সমাধান দিতে এবং গণতান্ত্রিক তুরস্ক প্রতিষ্ঠায় ঐতিহাসিক ঘোষণা দিতে যাচ্ছেন ওজালান। হ্যাঁ, তিনি প্রস্তুতি নিচ্ছেন। তুরস্ক সম্পূর্ণ সমাধানের জন্য প্রস্তুত। এ আশা বাস্তবে রূপ পেলে সমাপ্তি ঘটবে দীর্ঘ 40 বছরের সশস্ত্র সংগ্রামের। রাজনৈতিক ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্যের মুকুট উঠবে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মাথায়। অনিক রহমান, যমুনা নিউজ।